আমরা আজকে মাইক্রোসফট এক্সেসে অর্থাৎ এমএস এক্সেসে একটি টেবিল নতুন ডিজাইনে কীভাবে সুন্দর করে সাজিয়ে করা যায় সেটা আজকে শিখব। শিখতে হলে প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেসটা ওপেন করা যাক। আমাদের মাইক্রোসফট এক্সেস ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কাজটি যেটি করতে হবে সেটি করতে আমরা প্রথমে এই যে ক্রিয়েট বাটন, এটা এরকম যদি কোনো কিছু আসে তাহলে ক্রসে চাপ দিতে হবে, ক্লোজ। ক্রিয়েট বাটনের চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন, কয়েকটা অপশন আসছে। একটা হচ্ছে টেবিল। এই টেবিলে যদি আমরা চাপটা দিই তাহলে দেখেন ভিউ নামে একটা অপশন আছে। এই ভিউতে ক্লিক দেব। এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ডাটাশিট ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। আমরা ডিজাইন ভিউ, যেহেতু আমরা ডিজাইন করব সেহেতু আমরা ডিজাইন ভিউতে ক্লিক দেব। ডিজাইন ভিউতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে সেভ এজ দেওয়ার টেবিল নেম, একটা বক্স আসছে। সেই বক্সে লেখা আছে টেবিল নেম। এখান থেকে আমরা টেবিলের নামটা দিতে হবে। আমাদের কী রিলেটেড টেবিলটা হবে? মনে করেন আমরা স্টুডেন্ট টেবিল, আমরা একটি স্টুডেন্ট টেবিল তৈরি করব। তো আমরা নামটা দিচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এইরকম আরেকটা বসছে। এখানে দুইটা অপশন থাকবে, একটা অপশন হচ্ছে ফিল্ড নেম আর একটা অপশন হচ্ছে ডাটা টাইপ। এই দেখুন, একটা অপশন হচ্ছে ফিল্ড নেম আর একটা অপশন হচ্ছে ডাটা টাইপ। এখন ফিল্ড নেমটা কি আর ডাটা টাইপটা কি? ডাটা টাইপটা মানে হচ্ছে তথ্যের ধরন। মনে করেন আমি ফিল্ড নেম, মনে হয় আমরা একটা আপনার বাড়ির একটা লিস্ট সাজালেন, যে লিখলেন বাবার নাম, পিতার মাতার নাম, এইভাবে লিখলেন, তখন পিতার নাম যেটা সেটা হবে ফিল্ড নেম। আর ডাটা টাইপ মানে হচ্ছে তথ্যের ধরন। মনে করেন এই যে পিতার নামটা লিখবেন সেটা সংখ্যা জাতীয় হবে না অক্ষর জাতীয় হবে, সেটা নির্ধারণ করে দেওয়াটাই হচ্ছে ডাটা টাইপের কাজ। তাহলে আমরা প্রথমে সিরিয়াল নাম্বারটা দিলাম সিরিয়াল নাম্বার। কেন অটো ডাটা টাইপটা দিচ্ছি আমি অটো নাম্বার। দেখেন অটো নাম্বার দেওয়ার কারণটা হচ্ছে যদি আমরা আমাদের ইচ্ছা মতো নাম্বার দিতে চাই 1 2 3 4 তাহলে নাম্বার দিয়ে দেবো। আর যদি তাদের মতো সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 4 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার পড়বে, তখন আমরা দিয়ে দেবো অটো নাম্বার। তারপর দিতে হবে আমরা নেমটা যেহেতু আমরা কোনো নাম জাতীয় কোনো অক্ষর জাতীয় যাই হয় না কেন, যদি হয় তাহলে আমরা ডাটা টাইপভাবে টেক্সট এরকম আসলে ওকে দিয়ে দেবো টেক্সট। এরপরে দিব আমরা মনে করেন ক্লাস যেটা সেটা আমরা দেবো অক্ষর জাতীয়, আমরা ডাটা টাইপটা দেবো টেক্সট। এরপরে দিব রোল। এখানে দেখেন একটা অপশন রোল যেটা দিব আমরা সেটা নাম্বার দেবো, যেহেতু নাম্বার আসবে রোল নাম্বার, তখন আমরা নাম্বার দিয়ে দেবো। টেক্সট ক্লাসের জায়গায় আসেন, একটু আসার পরে আপনারা একটু খেয়াল করেন বিষয়টা একটু দেখেন। আমরা অনেক সময় ক্লাস তো মনে হয় যেহেতু আমরা স্টুডেন্ট টেবিল ইনফরমেশন করতেছি, তখন তো আমরা 1 থাকতে পারে, সেখানে 2 থাকতে পারে, সেখানে 3 থাকতে পারে। তখন যদি আমরা অপশন সিস্টেম করে দিয়ে দিই তখন আমাদের সুন্দর হবে। ধরো আমার হাতে লেখা লাগবে না 2 3 এরকমভাবে আর লেখা লাগবে না। দেখি আমরা একটু কীভাবে হয়। যদি দেখেন এখানে দেখেন এই জেন্ডার, এখানে জেন্ডারে যদি আমরা ক্লিক করে দেখেন অপশন হচ্ছে মেল ফিমেল। যদি মেল হয় মেলের চাপ দিলাম, ফিমেল হলে ফিমেলের চাপ দিলাম, অপশন আসছে। তখন যদি আমরা এরকম করতে চাই তো আমরা যাই ক্লাস, কেন ডাটা টাইপটাতে আছে টেক্সট, সেখানে গিয়ে আমরা একদম নিচে লক আপ উইজার্ড। দেখেন লক আপ উইজার্ডে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা বক্স আসবে। এখানে বক্সের নিচে আছে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু, ওখানে আমরা চাপ দেব। চাপ দিয়ে আমরা নেক্সট বাটনে চাপ দিয়ে দেব। তখন আপনার দেখেন একটা বক্স আসছে, এখানে লেখা আছে নাম্বার অফ কলামস, এখানে একটা বক্স আসছে। ওই বক্সও করে আমরা লিখে দেব আমাদের যা যা প্রয়োজন। মনে হয় আমরা এখন লেখা শেষ, নেক্সটের চাপ দেব। নেক্সটের চাপ দেওয়ার সাথে সাথে এখানে অ্যালাউ ওই অপশানটাতে আমি চাপ দিয়ে
ফিনিশ করে দেব। শেষ। এখন মনে করেন আমাদের টেবিলটা শেষ, আমরা টেবিলটা ফাইনালি ওপেন করব। ওপেন করতে হলে আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ডাটা শিট ভিউ। এই ডাটা শিট ভিউতে আমরা চাপ দেব, চাপ দেওয়ার পরে এরকম একটা আসবে ইয়েস নো, আমরা ইয়েসের চাপ দিয়ে দেব। দেখেন আমাদের স্টুডেন্ট ইনফো নামে একটা অপশন হয়ে গেছে, এখানে লিখলাম আমি নাম, কবি, তার ক্লাস, সে কোন ক্লাসে পড়ে এখানে দিতে হলে এখানে দেখেন এই দেখেন অ্যারো বাটন আসছে, অ্যারো বাটনের চাপ দিলাম, সে 1 না 2 না 3, মনে হয় সে 1 পড়ে দিলাম, 1 দেন ওকে দিয়ে দিলাম। এখানে রুল তার রুল যেটা রুল নাম্বার আছে দিলাম। এখন দেখেন করি ক্লাস আসার পরে সেমভাবে অ্যারো বাটন আসবে, অ্যারোতে আমরা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে এখানে মনে হয় সে 2 করে দিলাম, 2 দিয়ে ওকে দিলাম, রুল দিয়ে দিলাম 3। এখানে একটা অপশন দেখেন এখানে আছে ক্লিক টু অ্যাড। এখন মনে হয় আমরা কিছু অ্যাড করব, যদি অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড বাটনের চাপ দিলাম, ক্লিক টু অ্যাডের চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে এখানে কি রিলেটেড হবে সেখানে যদি আমরা কারেন্সি টাকা যেতে চাই কারেন্সি দিব, নাম্বার মনে হয় আমরা দিতাম অ্যাডমিশন ডেট, তখন সেটা হবে ডেট অবলিক টাইম। দেওয়ার পরে এখানে আমরা লিখবো অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন ডেট দিয়ে দিলাম আমরা। তখন সে কত তারিখে অ্যাডমিশন করছে আমরা ওখানে দিলাম চাপ, তারপরে আমার ক্যালেন্ডার আসছে, সেখান থেকে আমরা মনে হয় সে 5 তারিখে অ্যাডমিশন, আবার ওখানে গেলাম। আমরা যদি এতটুকু পারি তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেস আর কোনো ঝামেলা থাকবে না।